আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে এলাম আয়েশা কিচেনের পক্ষ থেকে অন্য এক রেসিপি নিয়ে রান্না। তো প্রথমে আমি কড়াই দিয়েছি এবং দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তারপর দিয়ে দিলাম এখানে গরম মশলাগুলা। অবশ্যই গরম মশলা দিতে হবে, যেহেতু আমি আজকে মাংস রান্না করতেছি, লেয়ার মুরগির মাংস। সব মশলা দিতে হবে। এবং এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা আমি হাত দিয়ে ভালোভাবে একটু খুলে নিলাম, চাকা পেঁয়াজগুলো, তাতে একটু সেদ্ধ হতে খুব কম সময় লাগে এবং ভালো হয়। এই জন্য আমি পেঁয়াজটা এরকম করে হাত দিয়ে একটু হালকা কষলায় নিই, ভালো হয়। এখন আমি পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব। মাংস রান্না করতে আমি অবশ্য পেঁয়াজটা বেটেও দেই, বেশিরভাগ ক্ষেত্রে আমি পেঁয়াজটা বেটে দেই। আবার অনেক ক্ষেত্রে এরকম তার লেয়ার মুরগির মাংস একটু শক্ত হয়, পেঁয়াজটা এমনিতেই কষানোর মাধ্যমেই মানে গলে যাবে, এই জন্য পুরোটাই দিয়েছি। আর এখন দিয়ে দিলাম আমি লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে দিলাম হচ্ছে গুঁড়া মরিচ। এর পর্যায়ে আমি পেঁয়াজগুলো খুব ভালোভাবে একটু ভাজা করব। আমি লেয়ার মুরগির মাংস রান্না করতে লাল মরিচটা আমি বেটে দিই, কিন্তু আমার সময় ছিল না, এই জন্য গুঁড়া মরিচগুলাই দিয়েছি। লাল মরিচ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে, লাল মরিচ পিষে দিয়ে রান্না করলে। আমি ঝোল দিয়েছি এবং ঢেকে দেব কিছুক্ষণের জন্য। পেঁয়াজটা সেদ্ধ হওয়া পর্যন্ত খুব পারফেক্টভাবে সেদ্ধ করে নেব। আর যদিও আমি মাংসের ভেতরে খুব কষানো লাগবে, পেঁয়াজটা এমনিতেই গলে যাবে। তারপরে আমি একটু দিয়ে দিলাম হচ্ছে লেবু। মুরগির মাংসতে আমি একটু লেবু দেই, কারণ হালকা একটা গন্ধ লাগে, এই জন্য লেবু দিলে গন্ধটা থাকে না। এ পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে আদা, রসুন এবং জিরা বাটা। জিরা এগুলো আমি পাটায় বেটে নিলাম। এই মুহূর্তে আমি মাংস রান্না করতে অবশ্যই টাটকা বাটা দিয়ে রান্না করি। ফ্রিজে যে বাটা মশলাটা থাকে এটা দিয়ে আমি সবসময় ইউজ করি না, ব্যতিক্রম যখন না সময় পাই তখন রান্না করি। তাছাড়া টাটকা মাংস রান্না করতে আমি পাটায় অথবা পিষনিতে বেটে রান্না করি। আর লেয়ার মুরগির মাংস যদি শুকনো মরিচ পাটায় বেটে রান্না করেন, খুব স্বাদ লাগে আর খুব টেস্ট লাগে। তরকারির কালারটাও হেভি সুন্দর হয়। এখন দেখেন আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দেব মুরগির মাংসগুলো যদিও শক্ত, একটু কষান বেশি লাগবে, তারপরেও আমি দিয়ে দিলাম এরকম করে, কারণ আসলেও শক্ত মাংস খেতেও একটু ভালো লাগে। ভালোভাবে কষালে, সেদ্ধ হলে, রান্না হলে আসলেও খেতেও ভালো লাগে। লেয়ার মুরগি আমার খুব পছন্দ, এবং আমি খাই। আপনারা অনেকে অনেকভাবেই রান্না করেন মুরগির মাংস, আমি অবশ্য বিভিন্নভাবেই রান্না করি। আজকে রান্না আমার কেমন লাগে অবশ্যই জানাবেন। আপনারা কেমন রান্না করেন অবশ্যই জানাবেন, জানলে আমিও হয়তো শিখব। দেখেন আমার মুরগির মাংসটা আমি ভালোভাবে কষায় নেব। আর চুলার আঁচটা অবশ্যই হাই হিটেই রাখতে হবে, কারণ সেদ্ধ হতে অনেক সময় লাগবে মাংস। মুরগির মাংস রান্না করতে আলাদা কোনো পানি অ্যাড করা লাগে না এমনিতেই পানি ঝোল বের হয় মাংস যখন জাল পড়ে তখন এমনিতেই পানিটা বের হয়ে আসে। এই জন্য ওই পানিতেই মাংসটা মানে কষালে বেশি ভালো হয়। আলাদাভাবে কোনো পানি আমি অ্যাড করি না অবশ্য। কষাতে কষাতে মাংসটাও আমার লাল হয়ে আসবে, সেদ্ধ হবে, পানিটাও শুকিয়ে যাবে, খেতেও ভালো লাগবে। আপনারা অনেকেই হয়তো অন্যভাবেও রান্না করেন, অবশ্যই আমাকে জানাবেন। আমি যেভাবে করলাম সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগে জানাবেন। এখন আমার মাংসগুলো প্রায় করা প্রায় শেষের দিকে। এখন আমি দিয়ে দেব আলু। আর লেয়ার মুরগির মাংস বুঝতেছেন সেদ্ধ হতে একটু সময় লাগে, এই জন্য আলু দিয়েও আরও কষাবো এবং আরও ভালোভাবে মাংসটা সেদ্ধ হবে। আলুটাও আমার ভালোভাবে পারফেক্টভাবে সেদ্ধ হবে। আমি এখনও ঝোল অ্যাড করি নাই, আমি একদম লাস্ট পর্যায়ে মানে ঝোল দেব, এখনও ঝোল দেওয়ার প্রয়োজন হয় নাই।
আমি সবসময় মাংসটা মানে কষানির ভেতরে সেদ্ধ করার চেষ্টা করি, মানে আলাদা পানি দিয়ে সেদ্ধ করলে আমার যেন খেতে একটু কম ভালো লাগে। আমি সবসময় মাংসটা কষানির ভেতরেই সেদ্ধ করার চেষ্টা করি এবং করি, ভালো লাগে আমার খেতে। এখন আমি দিয়ে দেবো এখানে গরম পানি, আর কি পানি গরম করে নিয়ে দিয়েছি ঝোলগুলা, তাতে মাংসটার ঝোল অনেকটা ভালো লাগে খেতে। এবং আলুর ভেতরেও ঝাল লবণ, মাংসের ভেতরে ঝাল লবণ ভালোভাবে ঢাকে। এখানে যদি কাঁচা পানিটা অ্যাড করতাম তাহলে ঝোলটা অতটা টেস্ট আসতো না এবং মাংসটা লাগতো অবশ্যই আপনার একটু খালি আল্লে। সেক্ষেত্রে আমি গরম ঝোলটাই ইউজ করলাম। গরম ঝোল দিলে তরকারিটাতে আপনার ঝাল লবণ ভালো হয়। আর এখানে আমি দিয়ে দেবো আমার হাতে তৈরি করা গরম মশলা গুঁড়া। এই মাংস রান্না করতে অবশ্যই গরম মশলা হাতে করে দিলে খুব ভালো হয়, আমি দিলাম। অবশ্যই আপনারাও দেবেন, মাংসর একটা টেস্ট আছে, খুব স্বাদ লাগবে, ভালো লাগবে।